ভক্তজন, যে জ্ঞানী মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমি অতি নগণ্য একটা কীট মাত্র। এখানে কথা বলার মতো শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা আমার কিছুই নাই। তারপরেও যখন আমাকে বলা হয়েছে আমি দুটি কথা বলবো, তাই প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কথা বলার মতো ভাষা জানা নেই। আপনাদের সামনে দুটো কথা বলতে হবে এরকম ধরনের কোনো জ্ঞান বুদ্ধিও আমার নেই, ভুল ত্রুটি থাকবে। তাই প্রথম থেকে আমি সকলের কাছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে যেন আমাকে মার্জনা করা হয় সেই আবেদন জানিয়ে আমি কথা শুরু করছি। আমি প্রথমেই বলেছিলাম, যখন আমাকে বলা হয় যে তোমাকে কমিটিতে আনা হবে, বেশ কয়েকবার হাত পাও ধরতে হবে, মানে বাদ দিয়ে নেই যে আমাকে কমিটির ভিতরে কোনোভাবেই আনা যাবে না। তার কারণ আসলে আমি কাজে বিশ্বাসী, আমি আশ্রমে আসতেছি, কাজ করতেছি, এটাই হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু কমিটিতে এসে আমি আমার সেই মানে নিজের যে একটা অভিব্যক্তি, এইটা আমি পূর্ণ হতে দিতে চাই না। তারপরে যাও যেভাবে কমিটিতে আনা হয়েছে, নতুন সুন্দর একটা কমিটি গঠন করা হয়েছে। আমি আশা করি যে 101 সদস্য বিশিষ্ট কমিটি, এটা আসলে কি বলবো, একেবারে বর্তমান যুগের সাথে তাল মিলাইয়া অনেক সুন্দর, অনেক জ্ঞানী গুণীজন এখানে আজকে কমিটিতে সংশ্লিষ্ট হয়েছে। এজন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। সেই সঙ্গে দু একটা কথা আমি বলতে চাই, তা হচ্ছিল যে এই কমিটিতে আমরা কে কোন পদে আসলাম, কারে কোথায় রাখা হলো, কে কমিটিতে আসলো না, এই জিনিসটা আমরা মাথায় আনবো না। আমাদের একটাই মূল টার্গেট থাকবে, আমাদের একটাই উদ্দেশ্য থাকবে। এটা আমি সকলে একদম শ্রীচরণে মানে করজোড়ে মিনতি করে বলছি যে আমাদের উদ্দেশ্য থাকবে যে এই যে কাশীপুত্র পরমহংসদেবের যে আশ্রম, সেবাশ্রম, যেটা গোটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও এর সুখ্যাতি বিস্তৃত, এই সুখ্যাতি এবং এই সুনাম আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি, সবাই সম্মতি এবং সবাই মিলিতভাবে আমরা যেন আশ্রমের শ্রীবৃদ্ধি দিন দিন আরও সুন্দর করতে পারি, যেন সারা বিশ্বে আমাদের এই আশ্রমের কথা ছড়িয়ে পড়ে এবং আমরা একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি আজকের এই কমিটির মাধ্যমে, যেন সবাই জানতে পারে যে না, বাংলাদেশে একটা আশ্রম আছে। যেমন আমরা যদি পাশেই দৃষ্টি দিই, বিবেকানন্দ আশ্রম আমাদের নালুয়া পাশেই, তার সব জায়গায় যেখানে যাই শুধু নালুয়া আশ্রমের কথাই আমরা শুনতে পারি। তেমনি করে আমারও স্বপ্ন, এবং এই স্বপ্ন আমাদের সকলের সব যেন স্বপ্ন হয় যে আমাদের আশ্রমটাও, যদিও আমাদের সুনাম আছে, যেন এর চেয়ে আরও বেশি সুনাম আমরা কীভাবে অর্জন করতে পারি। আমাদের সবাই সম্মতিক্রমে আমরা যেন সবাই মিলেমিশে একসঙ্গে একত্রিত হয়ে, এক আত্মা হয়ে, আমরা ভাই বোন, আমরা এক গুরুর শিষ্য, এটা মনে করে আমরা যেন সব রকমের পূর্বে আমাদের কার সাথে কোনো কিছু যদি মনোমালিন্য হয়ে থাকে, কোনো রকমের যদি কোনো মনের কোনো কষ্ট থেকে থাকে, আমি করজোড়ে মিনতি করব, সকলের কাছে প্রার্থনা করব যেন আমরা সব ধরনের কষ্ট মন থেকে মুছে ফেলে দিয়ে আজকে থেকে এই সঙ্ঘের উন্নতির জন্য, আমাদের পরম গুরু শ্রী কাশীকৃষ্ণের ভাবমূর্তি সারা বিশ্বে আলোকিত করার জন্য আমরা যেন সেইভাবে কাজ করে যেতে পারি, এই অনুরোধ সকলের শ্রীচরণে আমি রাখবো, সেই আবেদন রাখবো যেন আমরা কারো মনে কোনো কষ্ট না রাখি। আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, কোথাও যদি কোনো ভুলভ্রান্তি, কোথাও যদি কোনো অসামঞ্জস্যতা কোনো কিছু দেখা যায়, আমরা পরস্পরের সঙ্গে আমরা আলোচনা করব যে ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে কেমন হয়, বা এই জিনিসটা, এই অনুষ্ঠানটা এইভাবে না করে এইভাবে করলে কেমন হয়। আমরা যেন কোনোভাবে এটা সমালোচনা না করি। আলোচনা সমালোচনা কিন্তু দুটো আলাদা জিনিস। সমালোচনা মানে কি, একটা কাজ ভুল হচ্ছে, আমি সেটা সমাধান না করে আমি রাস্তাঘাটে যে বলে বেড়ালাম যে অমকে এই কাজটা ভুল করছে, বা এই অনুষ্ঠানটা এরকম না, এরকম করলে আরও ভালো হইতো, এই সমালোচনা না করে আমরা, যেহেতু আমাকে একটা বৃহত্তম কমিটি আছে এবং এখানে যথেষ্ট পরিজন এখানে বিদ্যমান আছে, অতএব আমি মনে করি এমন কোনো সমস্যা নাই যার সমাধান এই সামনের মানুষগুলো করতে পারবে না, একেবারে শতভাগ করতে পারবে, এই আশা এবং সেই ভরসা আমার আছে। আর সর্বোপরি আমাদের মাথার উপরে আমাদের পরম গুরুদেব আছেন, যিনি ছায়ার মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন, আগলে রাখছেন। আমরা তার প্রতি ভরসা রাখবো। তার প্রতি ভরসা রেখে আমরা যে নতুন কমিটি, এই যে দক্ষ কমিটি গঠিত হলো, এই কমিটি যেন আমরা আজকে থেকে পুরো উদ্যমে একেবারে নতুন করে, নতুন সাজে আমাদের এই বোয়ালিয়া আশ্রমকে এবং এই শ্রীধাম বোয়ালিয়াকে যেন বৃন্দাবনে পরিণত করতে পারি, আমাদের সেই উদ্দেশ্য থাকবে। এটা আমার কমিটির প্রতি অনুরোধ থাকবে। আর তারপরে কিছু আমি দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল বিগত দিনে আমি দেখেছি, আমি নাম বলবো না এবং কী সব কথা, এগুলো প্রসঙ্গ আমি টেনে আনবো না, যে পথে ঘাটে কিছু কথা হয়, রাস্তাঘাটে কিছু আলোচনা হয়, সমালোচনা হয়,
যাদের সামনে এই কথাগুলো হবে আমাদের কমিটির সবাই সংঘবদ্ধ হতে হবে যে কোনো রকমের সমালোচনাকে আমরা প্রশ্রয় দেবো না। আমি গতদিন বিদ্যুৎ দা এখানে নাই সম্ভবত, দাদার কথাটা আমার খুব ভালো লাগছে যে আমরা কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় দেবো না। যে আমাদের এই আশ্রম সম্পর্কে কোনো কথা একটা কেউ বলে গেল, সেটা যদি অপ্রাসঙ্গিক হয়, অসত্য মানে অসত্য কোনো একটা কথা হয়, তাহলে সেইটাকে আমরা মানিয়ে নিলাম যে হ্যাঁ দেখছে আমার সাথে তার ভালো সম্পর্ক আছে, সে আমার কাছে একটা খারাপ কথা বলতেছে যে ওইটা মন্দির অমুক ভালো না তমুক ভালো না। যদি এইটা আমার কাছে, সে আমার যতই প্রিয় হোক না কেন, আমার কাজ থাকবে দুইটা, হয় তাকে আমাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যদি আমার সেই বিষয় সম্পর্কে ধারণা থাকে তাকে বুঝাইতে হবে, তা নাহলে বলতে হবে যে ভাই তুমি যে অভিযোগটা করলা বা যে তুমি যে কথাটা বললা এটা কতটুকু সত্যতা আছে, আমি এটাকে যাচাই বাছাই করি, তারপরে তোমার সমাধান দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার সাথে আমি তাল মিলাইলাম যে হ্যাঁ এটা না করলে এটা কিন্তু ভালো হইতো, তুমি তো একটা ঠিক কথা বলছো, এভাবে করা মানে কি সেই একজন যে এই আমাদের আশ্রমের ভালো চায় না বা আমাদের কারো ভালো চায় না, তাকে আর উস্কানি দেওয়া হয়, তাকে আরও সহযোগিতা করা হয়। অতএব আমার অনুরোধ থাকবে যেই হোক না কেন, আমরা কমিটির লোক হই অথবা কমিটির বাইরের হই, আমরা কমিটিতে যারা আছি তারাও কাশী কৃষ্ণের ভক্ত, আর কমিটির বাইরের যারা আছে তারাও সবাই আমরা কাশী কৃষ্ণের ভক্ত। আমরা বোয়ালিয়াবাসী মানে হচ্ছিল আমরা বৃন্দাবনবাসী, যেটা আমরা মনে করি। অতএব এখানে কোনো রকমের নেগেটিভ কোনো কথা, কোনো নেগেটিভ কোনো আলোচনা যদি কারোর মুখ থেকে কোনো রাস্তাঘাটে দোকানঘাটে শোনা যায়, সাথে সাথে প্রতিরোধ করতে হবে, তাকে বোঝানো উচিত। ঝগড়াঝাটি মারামারি তো করার কথা দরকার নাই, জাস্ট তাহলে জেন্টালি বুঝাই বলতে হবে যে জিনিসটা এরকম না এরকম, যদি জানা থাকে, যদি জানা না থাকে তাহলে বলতে হবে যে ভাই তুমি যে অভিযোগটা করছো আমি এটা আগে শুনি বিষয়টা কি, তারপরে আমি তোমার সেই কথার সমাধান দেবো। অথবা তাহলে নিয়ে আমাদের আশেপাশে যদি দু একজন থাকে বসে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করে তাকে বুঝাইতে আমাদের সক্ষম হতে হবে। তাহলে হবে কি ওই মানুষটা হয়তো তার ভুলটা ভেঙেও যেতে পারে, সে পরবর্তীতে এটা নিয়ে আর কারোর সাথে আলোচনাও করবে না, সে নিজেও বুঝতে পারবে, আর সে পরবর্তীতে এটা ছড়াবেও না। যেমন আমি গত মাসে যখন মুষ্টিচার কালেকশন করতে যদি পিঠের নাম বলবো না, আমার একজন পুরনো ভক্ত, মানে আমার বাপ কাকা আমার জ্যাঠার বয়সী হবে, সে আমার বলতেছে গোবিন্দ দাঁড়াও দাঁড়াও, কী হয়েছে কাকা? কয়েকটি যে তোমরা যে মুষ্টিচাল কালেকশন করো এই চাল দিয়ে করো কি? আমি মানে থমে গেছি, আমি হলো তোমার ছেলের বয়সে, তোমরা এতদিন যাবৎ কাশীকৃষ্ণ আশ্রমের সাথে সংশ্লিষ্ট আছো এবং ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট আছো, আর তুমি যদি না জানো যে মুসি চাল দিয়ে কী করে, তাহলে আমি তোমার কীভাবে সঠিক ব্যাখ্যা দেবো তাই বলো। কি না আমরা তো এসব খোঁজখবর নেওয়ার সুযোগ পাই না, তোমরা তো কালেকশনটা করো, তোমরা একটু বলো। তখন বললাম যে কাকা আমি যতটুকু জানি আমি তোমাকে সেটা বুঝাই বলতেছি। তখন আমি এখানে 10 মিনিট তাকে বুঝাইলাম কেমন, যেমন আমাদের এই জায়গায় ঠাকুরের পূজা দিতে প্রতিদিন আমি একটা হিসাব করে দেখছি প্রায় 300 টাকার উপরে খরচ হয়। তার প্রসাদ, তার আনুষঙ্গিক যাবতীয় যা কিছু আছে না কেন, 200 সামথিং আমি হিসাব করেছিলাম একদিন, এরকম টাকা প্রায় খরচ হয়। তাতে মাসে প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো শুধুমাত্র ঠাকুরের পূজা অর্চনা বাবদ, প্রতিদিন 3 বেলা বাবদ। এরপরে আছে কি অনেক ভক্তরা আমাদের এখানে আসে প্রতিদিন, এমন কোনো দিন নেই আমি দেখছি ভিতরে যে 2-4 জন বহিরাগত ভক্ত এখানে প্রসাদ না নেয়। তাহলে এই যে খরচগুলো আসে, এই খরচগুলো কে বহন করবে? এগুলো তো আমিও দিই না, আর তুমি একাও বহন করো না। আর আশ্রমবাসী যারা আমাদের আছেন, যারা আমাদের ঠাকুরের দেখাশোনা করেন, আর তারা তো এগুলো বাড়ি থেকেও নিয়ে আসে না, তাহলে এটা কীভাবে চলবে? এগুলো কি কমিটি দেয় না? আমি না, এগুলো তো কমিটি তো বহন করার কথা না, এগুলো তো কমিটি বহন করবে না। কারণ আমি যতদূর জানি যে এই যে কালেকশনের একটা পদ্ধতি মুর্শিদাবাদে করা হয়েছে, এখান থেকে যেটা আয় হবে সেটা দিয়ে ঠাকুরের এখানে পূজা অর্চনা যেটা করা হবে, আশ্রমবাসীর চলাফেরা যেগুলো, এইগুলাই করা হয়, ব্যয়ভার বহন করা হয় যতদূর আমি জানি। এটা একেবারে সত্যতা শতটুকু আমি শতভাগ আমি জানি না। তাকে আমি বোঝানোর পরে তখন সে কিন্তু বুঝতে সক্ষম হয়েছে যে না বেটা তাহলে তো ঠিক আছে, এগুলো এত দূর তো হাতায় বুঝতে পারি নাই। আমরা যতদিন ভাবছি যে তাহলে মুর্শিদাবাদে প্রতি মাসে এতগুলো চাল কালেকশান, টাকা কালেকশান, এগুলো কোথায় যায়, কী হয়, কীভাবে ব্যবহার হয়, হ্যাঁ আমরা তো জানতাম না। তা তুমি যেভাবে বললাম মোটামুটি আমরা বুঝতে পারছি। যাক আমি মোটামুটি তাকে কতটুকু বুঝাতে পারছি জানি না। এমনি করে যদি কারো মনে কোনো ভুল ভ্রান্তি থাকে, যদি এরকম কোনো প্রস্তাব কেউ দেয়, তাকে উৎসাহ না দিয়ে আমি মনে করব তাকে বুঝায় বলার চেষ্টা করা অবশ্যই আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। তা না হলে আমাদের এই আশ্রমের ভাবমূর্তি নষ্ট হবে, এবং এই যে সুন্দর একটা কমিটি গঠন করা হলো এরও কিন্তু সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে আমার মনে হয় না। আরেকটা বিষয় কথা বলবো, সেটা হলো যে আমাদের গুরুদেব, গুরুদেব মানে কি আমার বাবাই বলা যায়, তার ছত্র ছায়া ছাড়া আমার যে আধ্যাত্মিক উন্নতি এটা কোনোভাবেই সম্ভব না, তার কৃপা ছাড়া। অতএব তার সেবা যত্ন করার দায়িত্ব কিন্তু আমারই ছিল। তাকে
অর্চনা করা, তাকে সেবা করা, আর এখানে সেটাকে পূজা করা, তাকে যেভাবে একটা মানুষকে মানে সেবা যত্ন করা হয়, এই দায়িত্ব কিন্তু আমারও আছে কিছুটা। যদি আমি বাড়ি বসে যতটুকু করি বা না করি, কিন্তু আশ্রমের প্রতি কিন্তু আমার দায়ভার থেকেই যায়। কিন্তু আমরা ভক্তরা কিন্তু সেইটা প্রতিদিন পাই না। এজন্য কী করছি, আমরা দু একজন আশ্রমবাসী আমরা এখানে লিখে দিছি। আমার বাবার কাজ, আমার বাবার সেবা যত্ন যেটা আমার করার কথা ছিল, সেটা তাদের মাধ্যমে কিন্তু আমার বাবার সেই সেবা যত্নটা করানো হচ্ছে। এবং তাকে নিয়ে আমি দেখছি আগে পরে অনেক বেশ কিছু কথাবার্তা উঠছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব, এই জাতীয় কোনো কথাবার্তা যদি কোথাও ওঠে, সেইটা সমাধানের চেষ্টা করবেন। এবং যারা আজকে আমাদের এই আশ্রমবাসী, যারা আমাদের এই আশ্রমটাকে দেখাশোনা করে রাখেন, আমরা চেষ্টা করব নতুন কমিটির কাছে আবেদন থাকবে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে যেন আমার গুরুদেবের সেবা যত্ন তারা ঠিকঠাক মতো করতে পারে, এজন্য তাদের উৎসাহিত করতে হবে। সর্বোপরি আমাদের গুরু মাতা যিনি আছেন, তাদের আমরা যে কাজ করব, আমরা যে সমস্ত কমিটির যে সিদ্ধান্ত বা যে অনুষ্ঠান যাই হোক না কেন, আমরা চেষ্টা করব আমাদের গুরু মাতাকে সঙ্গে নিয়ে আমরা সমস্ত কাজ, সমস্ত সিদ্ধান্ত আমাদের মতো করে যাতে সম্মিলিতভাবে যাতে অনেক সুন্দর অনুষ্ঠান করা যায়। এবার আমরা দেখছি প্রত্যেকটা অনুষ্ঠান, রাষ্ট্র অনুষ্ঠান ছোটোবেলা থেকে বয়স ছোটো হইলেও বেশ কয়েক বছর দেখছি আমরা তুলনামূলকভাবে যে 2-3 বছর হয়ে যাচ্ছে, বেশ জাঁকজমকভাবে এই প্রত্যেকটা অনুষ্ঠানে সুন্দরভাবে হয়। যদিও এক্ষেত্রে বলিয়ার যে আমাদের সামনে যারা উপস্থিত আছেন, এদের সবারই অক্লান্ত পরিশ্রম এবং পরিকল্পনার জন্যই এই অনুষ্ঠানগুলো এত সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়। সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আশা করব এর সামনে যেন এই অনুষ্ঠানগুলো এর চেয়ে আরও বেশি সুন্দর হয়, যেন আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে না, এবারে যে কমিটি গঠন করা হয়েছে, এরা এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর জন্য এবং প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করার জন্য এরাই উপযুক্ত। আমি যেন এই কথাটা সবার মুখ থেকে শুনতে পারি। আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে একটা সেবাশ্রম বা ধর্ম প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি কিন্তু ভক্ত, মানে কী বলা যাবে, হ্যাঁ ভক্ত। এই ভক্ত সংখ্যা আমরা কিন্তু তুলনামূলকভাবে সে হারে কিন্তু মনে হয় বাড়তেছে না। আমরা দেখছি অন্যান্য আশ্রম, যেমন আমি নাম ধরেই বলি, লালু আশ্রমে যেসব ভক্তরা আছে, এরা চেষ্টা করে কি আশেপাশে যারা আছে যে আমাকে কৃষি আশ্রমদের দীক্ষা নেওয়া নাকি বা আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেও, আমাদের আশ্রমে আশ্রিত হও। এরাও শুধু এরা না, যারা মোটামুটি এই অন্যান্য ইস্কন আছে, যাই আমরা বলি না কেন, প্রত্যেকের চেষ্টা থাকে কিন্তু যে মানুষটা অদীক্ষিত, অর্থাৎ সে ভাসমান অবস্থায় আছে, কোনো কুলে সে এখন যেতে পারেনি, আমার টার্গেট থাকবে কি, আমার সেই ভাইকে আমার করে নিই, ঠিক আছে, আমার প্রচেষ্টা থাকবে সেইটা। তারপরে তাকে আমি প্রস্তাব দেবো যে ভাই তুমি আমার সাথে আসো, আমার ঠাকুরের ছায়াতলে আসো, আমাদের কাশীকৃষ্ণ সেবা সঙ্গে ছায়াতলে আসো। এরপরে যদি মনে করে না, আসলে তার আমাদের প্রতি তার সেই ভক্তি বা সেই বিশ্বাস বা কাশী বিষয়ের প্রতি সেই ধরনের মন মানসিকতা নাই, যদি মনে করি, তাহলে জোর করার দরকার নেই, আমরা জোর করবো না। তা কিন্তু আমরা ভক্তের আমাদের চালিকা শক্তি, মূল চালিকা শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের ভক্ত বাড়ানো দরকার। সেই বাড়ানোর জন্য আমাদের যে কাজগুলো করলে, যেভাবে আমাদের সামনের দিকে এগোলে ভালো হবে, আমি আশা করব এই যে আমাদের দক্ষ কমিটি আজকে গঠিত হলো, এদের প্রত্যেকের এ বিষয়ে জ্ঞান অবশ্যই আছে এবং এ বিষয়ে কীভাবে কী করলে আমরা আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের ভক্তের সংখ্যা বাড়াতে পারি। কারণ আসলে ভক্ত না হলে আসলে প্রতিষ্ঠান চলে না। আজকে আমরা যদি 10 জন ভক্ত দিয়ে শুরু করি, তবে 2 বছর পরে 2 জন মারা যাবে, কেউ ভারতে চলে যাবে, কেউ অন্যত্র চলে যাবে, তখন আমাদের সংখ্যা কিন্তু কমে আসবে। আলটিমেটলি যদি আমরা এখান থেকে বৃদ্ধি না করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যালেন্স ঠিক রাখতে পারবো না। বাড়াতে থাক দূরের কথা, বরং আস্তে আস্তে আরও কমতে থাকবে। এজন্য আমাদের এটাও চিন্তায় রাখতে হবে যে আমরা যাতে করে যেভাবে হোক না কেন, আমরা চেষ্টা করব আমাদের আশ্রমের যারা আশ্রিত হতে চায়, যাদেরকে বোঝালে আমাদের আশ্রমে আশ্রিত হবে, তাদেরকে বোঝাইয়ে আমাদের আশ্রমে ভক্ত করে আমাদের ভক্ত সংখ্যা বাড়ানোর কয়েকদিন আগে আমি দাদার সঙ্গে আমাদের সভাপতি নবনিযুক্ত সম্মানিত সভাপতি দাদার সাথে আলোচনা করছিলাম যে আমরা এই কাশীকৃষ্ণ ভক্ত সম্মেলন করতে পারি কিনা একটা বড় আকারে। সেখানে বাংলাদেশের প্রত্যেক ভক্ত, বিভিন্ন অঞ্চলে যে সমস্ত কাশীকৃষ্ণের ভক্তরা আছে, আমরা প্রত্যেককে নিমন্ত্রণ করবো এবং এটা দীর্ঘমেয়াদী, আমরা দরকারে 2 মাস 3 মাস বসে আমরা এই প্রোগ্রামটা শুরু করবো, মানে পরিচালনা করব, এবং যাতে বাংলাদেশের সমস্ত ভক্তরা নিমন্ত্রণ পায় এবং সবাই অংশগ্রহণ করতে পারে।
এবং তৎসঙ্গে আমাদের বাইরের ভারতে যারা আছে তাদেরকেও আমরা জানাবো, প্রত্যেকটা আসনে আমরা অবগত করবো যে আমরা কেন্দ্রীয়ভাবে একটা ভক্ত সম্মেলন করতে চাচ্ছি। এইটা যদি আমরা ঠিকঠাক মতো একটু সময় নিয়ে করতে পারি একটু বড় আকারে, তাহলে মনে হয় আমরা এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করতে, শুধু এলাকা না সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করতে পারবো। সেই সঙ্গে যেহেতু অনলাইনের যুগ, তার মাধ্যমে আমরা আশা করি ভারত সহ বিভিন্ন ভক্তরা যেখানে আমাদের বিভিন্ন দেশে আছেন সবাই জানতে পারবে এবং তার মাধ্যমে হয়তো আমরা আরও একটু বেশি করে আমাদের নিজেদেরকে হাইলাইট করতে পারবো। আমাদের বড় গুরুদেবের যে আধ্যাত্মিকতা সেগুলো আমরা প্রচার করতে পারবো। আমাদের উদ্দেশ্য এটাই থাকবে। সর্বশেষ আমি আরেকটু অনুরোধ করি যেটা প্রথম বলেছিলাম যে আমরা যে পদেই থাকি না কেন, পদে থাকি বা না থাকি, সবার কাছে আমার করজোড়ে প্রার্থনা থাকবে যে আমরা সমস্ত রাগ ক্ষোভ সমস্ত কষ্ট ভুলে গিয়ে আজকে থেকে যেন আমরা শুধুমাত্র আমাদের গুরুদেবের কথা চিন্তা করে, আমাদের বয়লে গ্রামের কথা চিন্তা করে, আমাদের সঙ্গের কথা চিন্তা করে, মানব উন্নয়নের কথা চিন্তা করে যেন আমরা আমার সামনের দিকে এগোতে পারি এবং সমস্ত ভালো কাজে যেন আমরা অংশগ্রহণ করতে পারি স্বতঃস্ফূর্তভাবে, কারো মনে যেন কোনো কষ্ট দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আমার কোনো কথায় যদি কোনো খারাপ কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও সকলের শ্রীচরণের দণ্ডবত প্রণাম রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।